প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অবিনাশ চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক, ইসলামী উচ্চ বিদ্যালয় প্রধানমন্ত্রী কাউনিয়া রংপুর। আজকের অনলাইনে ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ে 16 অধ্যায়ের সুষম বহুভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করব। তাই তোমরা যারা দশম শ্রেণীতে লেখাপড়া করো, তোমরা খাতা এবং কলম নিয়ে সুষম বহুভুজের সূত্রের ব্যাখ্যাটি জানার চেষ্টা করো। আশা করি তোমরা এই সূত্রের মাধ্যমে সুষম বহুভুজ সংক্রান্ত সমস্যাগুলি সহজেই সমাধান করতে পারবে। তাহলে আজকে আমি আলোচনা করব সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই যে জিনিসটি জানতে হবে সেটা হলো বহুভুজ, দ্বিতীয়ত সুষম বহুভুজ। বহুভুজ কোনটাকে বলা হয়? বহু শব্দের অর্থ হলো অনেক। আমরা জানি বহু শব্দের অর্থ অনেক। এখানে অনেক বলতে কমপক্ষে তিনটি হতে হবে, কমপক্ষে তিনটির অধিক যে কোনো হতে পারে, কিন্তু কমপক্ষে তিনটি থাকতে হবে। এখন বহু শব্দের অর্থ আমরা জানি বাহু, তাহলে কমপক্ষে 3 বাহু দ্বারা যে আবদ্ধ যে ক্ষেত্রটা, সেটা হলো বহুভুজ ক্ষেত্র। এখন সুষম বহুভুজ তাহলে কি হলো? সুষম বহুভুজ হলো যে বহুভুজের প্রত্যেকটি বাহু এবং প্রত্যেকটি কোণ সমান, তাকে বলা হয় সুষম বহুভুজ। তাহলে তোমরা কি বলতে পারবে যে সুষম বহুভুজ 3 বাহু দ্বারা যে ক্ষেত্রটি হয় তার নাম কি? তোমরা একটু স্মরণ করার চেষ্টা করো। হ্যাঁ, কি বলো তো দেখি, কি হবে? হ্যাঁ, সেটা হবে সমবাহু ত্রিভুজ। তোমরা একটু চিন্তা করে দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান হয় এবং প্রত্যেকটি কোণও সমান হয়। তোমরা এইভাবে চতুর্ভুজেরও বলতে পারবে। চতুর্ভুজের নামটা কি হবে? সুষম চতুর্ভুজ। হ্যাঁ, বর্গক্ষেত্র। সেটা বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণও সমান। তা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। বাহু যদি আমরা n সংখ্যক নিই, এখানে n বলতে আমরা অনেক বুঝাইতেছি, তাহলে n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটি কী হবে সেটি আমরা আজকে জানব।
তাহলে প্রথমে আমি তোমরা একটু খেয়াল করো যে এখানে বাহু পাঁচটা আমি প্রথমে কি করলাম, চিহ্নিত করলাম, কিন্তু আমি এই চিহ্ন দ্বারা বুঝাইলাম যে এখানে আমরা বাহুর সংখ্যা নির্দিষ্ট থাকলো না, সেটা কি হলো, অনির্দিষ্ট হয়ে গেল। মানে এখানে যদি পাঁচটা, আমি যদি এটা ওখানে যদি এর মধ্যে যদি টানতাম, তাহলে এটা পুরো ছয়টা হয়ে গেল, তখন এটা সর্বভুজ হইতো। কিন্তু আমি বলছি যে কি এন সংখ্যক অনির্দিষ্ট হয়ে যাবে, তাহলে এইটার মাধ্যমে বোঝা যাবে এটা হলো অনির্দিষ্ট বাহু বিশিষ্ট একটা বহুভুজ। আমরা এই অনির্দিষ্ট বাহু, আমরা এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের আজকে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি জানব। তাহলে এই অনির্দিষ্ট বা এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের আমি নামকরণ দিচ্ছি, এটা হলো এ, বি, সি, ডি, এটা হলো ই, এটা হলো এফ। এটা একটা এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজ। এখন আমরা আগে জানছিলাম কি যে সুষম বহুভুজের কি হয়, প্রত্যেকটি বাহু কি হবে, সমান হবে, প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ সমান। এখন এই সুষম বহুভুজের যে কেন্দ্র আছে, এই কেন্দ্র এবং যদি আমরা শীর্ষবিন্দুগুলো যোগ করে দেই, এটা যদি হয় ও কেন্দ্র বিশিষ্ট একটা বহুভুজ, আমরা যদি এই কেন্দ্র এবং যদি শীর্ষবিন্দুগুলো যদি যোগ করে দেওয়া যায়, তাহলে কি হবে, এখানে যদি যোগ করে দেই, তাহলে কি হবে, এন সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। তোমরা একটু খেয়াল করো যে এখানে আপাত দৃষ্টিতে মনে হইতেছে যে ছয়টি বাহু বিশিষ্ট একটা বহুভুজ। এই বহুভুজের কেন্দ্র এবং আমি শীর্ষবিন্দুগুলো যোগ করে দিলাম, দেওয়ার পরে দেখো যেখানে কয়েকটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ 6টি, 1 2 3 4 5 6। এখন যেহেতু প্রশ্ন হলো যে এটা হলো একটা এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, তাহলে এখানে কতটা ত্রিভুজ উৎপন্ন হবে, অবশ্যই এন সংখ্যক। এখন এই এন সংখ্যক ত্রিভুজের বাহু বিশিষ্ট বহুভুজটি কি হবে, এন সংখ্যক ত্রিভুজ, এখানে যে আছে এন সংখ্যক ত্রিভুজ, সবগুলোর যদি আমি ক্ষেত্রফল যদি একখানে করি, অর্থাৎ একটি ক্ষেত্রফলকে যদি আমরা এন দিয়ে গুণ করি, তাহলে সুষম বহুভুজটা কি পাওয়া যাবে, ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমি কি লিখতে পারি, সুষম বহুভুজের ক্ষেত্রফল কিভাবে পাবো আমরা, যেহেতু এখানে এন সংখ্যক ত্রিভুজ আছে, তাহলে এন দ্বারা আমরা গুণ করব কি, একটি ত্রিভুজের ক্ষেত্রফল, একটি এন গুণন একটি
ত্রিভুজের ক্ষেত্রফল। শিক্ষার্থী তোমরা একটু ইয়ে করে ভালো দেখো যে এই একটা ক্ষেত্রফল, যে এখানে যে একটা ত্রিভুজ আছে ও এ বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যত হবে, এর ক্ষেত্রফলকে যদি আমরা, যেহেতু এখানে এন সংখ্যক ত্রিভুজ আছে, তাহলে আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা এন দ্বারা গুণ করি, তাহলে কি হবে, আমরা এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল পাব। তাহলে প্রথমে আমাদেরকে এখন দেখতে হবে যে আমরা প্রথমে কিভাবে এই যে ত্রিভুজটি আছে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তা আমাদের প্রথম টার্গেট হবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বহু নিয়ম আছে। যেহেতু এখন ত্রিভুজটির আমার দেখতে হবে কি কি দেওয়া আছে। তাহলে ত্রিভুজটি দেওয়া আছে, যেহেতু আমরা ধরছি এখানে ধরি নেই যে এ বি সি ডি ই এফ সুষম বহুভুজের প্রত্যেকটি বাহু হলো এ, প্রত্যেকটি বাহু হলো এ। তাহলে এই বাহুটা ধরলাম আমরা এ বি সমান ধরলাম এ। আর কি হবে, যে ত্রিভুজটি আছে এখন এ ও বি, যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটি আমরা কি পাইলাম, একটি বাহু পাইলাম এ বি সমান এ। এবং ধরি আমরা কোণ ও এ বি, ও এ বি এই কোণটা ধরি আমরা থিটা, কোণটা ধরলাম আমরা থিটা। এখন আর কি ধরি, ওর থেকে এবি বাহুর উপর একটা লম্ব আঁকি ও এন, যার দৈর্ঘ্য হলো, উচ্চতা হলো এইচ। এখন আসা যাক যে এই এইচ এর মানটা কত যদি আমরা জানতে পারি। আমরা এবি আমরা জানি, এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে জানতে হবে, ভূমি জানতে হবে এবং উচ্চতা জানতে হবে। যেহেতু ভূমি আমাদের জানা আছে এ, শুধু উচ্চতা জানতে হবে, উচ্চতা এইচ এর মান জানতে হবে। যদি আমরা জানতে পারি তাহলে আমরা কি পাবো, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন আমরা এইচ এর মান কিভাবে বের করব? এখন এই যে কোণটা যে আছে ও এ বি, যদি এই কোণটা যদি থিটা হয়, তাহলে তোমরা দেখো যে সুষম ষড়ভুজটির যে আছে এই ষড়ভুজটির শীর্ষ কোণটা কত হবে। যদি বলি এই কোণাটা কত ডিগ্রি হবে, কোণাটা কত ডিগ্রি হবে, কত হবে 2 থিটা। কিভাবে হলো, এখন তোমরা দেখো এই কোণাটা সবগুলো কোণে কিন্তু এক সমান, এটা 2 থিটা, এটাও কত 2 থিটা, এটাও হলো 2 থিটা, মানে এটা থিটা, এই পাশে থিটা, থিটা কত হলো 2 থিটা। তাহলে শীর্ষ কোণটা কত ডিগ্রি, 2 থিটা। এখন 2 থিটা, তাহলে এভাবে আছে এন সংখ্যক বহুভুজের এন সংখ্যক শীর্ষকোণের সমষ্টি কত। তাহলে বহুভুজটির শীর্ষকোণ কতগুলো আছে, এন সংখ্যক আছে। তাহলে বহুভুজের এন সংখ্যক শীর্ষকোণের সমষ্টি কত হবে, তাহলে 2 থিটাকে এন দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হবে,
টু টু থিটা এন, টু থিটা এন, অর্থাৎ এখানে টু থিটা এন। তাহলে আমরা কি পাবো? সুষম সুষম বহুভুজের 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 এন সংখ্যক শীর্ষকোণের সমষ্টি কত হইতেছে? তাহলে আমরা একটি কোণের সমষ্টি হলো, একটি কোণের পরিমাণ হলো টু থিটা। তাকে যদি আমরা যেহেতু এন সংখ্যক আছে শীর্ষকোণ, তাই এন দ্বারা গুণ করলে হবে কত? হলো টু থিটা এন। আচ্ছা, আবারও দেখো তোমরা, এখন যদি বলি যে এই বহুভুজের কেন্দ্রে কতটুকু কোণ আছে, কেন্দ্রে কতটুকু কোণ আছে? সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত? জানি আমরা? কোণের পরিমাণ 4 সমকোণ, 4 সমকোণ। তাহলে সুষম বহুভুজটির আমরা কতগুলো কোণ পাইলাম? আমরা শীর্ষে পাইলাম হলো টু থিটা এন এবং কেন্দ্রে পাইলাম হলো 4 সমকোণ। তাহলে কেন্দ্রে আর শীর্ষকোণে এই দুই কোণ মিলিয়া মোট কত ডিগ্রি কোণ হলো? সুতরাং লেখা যায় কেন্দ্রে ও এন সংখ্যক সুষম শীর্ষ কোণের সমষ্টি আমরা কত পাইলাম? তো টু থিটা এন তার সাথে যোগ হবে তো তার সমকোণ। এবার আসা যাক এই সুষম বহুভুজের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে? এন সংখ্যক। এখন আমরা যদি বলি একটি কোণের একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ কত? তাহলে যদি আমরা এখন এই ত্রিভুজটার এই একটি ত্রিভুজের যদি আমরা তিনটা কোণ পরিমাণ হিসাব করি, এই তিনটি কোণের সমষ্টি কত আছে? 2 সমকোণ। তাহলে আমরা আরেকভাবে হিসাব করতে পারি যে একটি কোণে যদি 2 সমকোণ থাকে তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে, সেই হিসাবে আমাদের এন সংখ্যক আছে। এন সংখ্যক ত্রিভুজের আমরা আবার কোণের পরিমাণটা হিসাব করতে পারি। তাহলে আমরা জানি যে এখন এই ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ ও বি এর 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি কত হবে?
দুই সমকোণ, দুই সমকোণ। এরূপ হলো কি তাহলে এরূপ, তাহলে আমরা লিখতে পারি এরূপ কত n সংখ্যক, n সংখ্যক ত্রিভুজের কোণের সমষ্টি কত হবে, সমষ্টি কত, তো 2 ইন্টু n সমকোণ সমান মানে 2n সমকোণ, সমকোণ মানে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এই সুষম বহুভুজের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে n সংখ্যক, তাহলে আমরা এই n সংখ্যক ত্রিভুজের আবার কোণের পরিমাণ হিসাব করলাম, সেখানে পেলাম কত 2n সমকোণ। আমরা পূর্বে কি করছিলাম, পূর্বে ষড়ভুজের মধ্যে কেন্দ্র এবং শীর্ষ কোণগুলো আবার হিসাব করছিলাম, সেখানে কোণের সমষ্টি কত পাইছি 2θn + 4 সমকোণ। তাহলে কি হবে, অর্থাৎ পূর্বের হিসাব এবং বর্তমান যে হিসাবটা, এই হিসাবটা কি হবে, দুটোই সমান। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং কি লিখতে পারি 2θn + 4 সমকোণ সমান 2n সমকোণ, বা 2θn সমান 2n - 4 সমকোণ, বা থিটা সমান লিখতে পারি আমরা 2n - 4 ডিভাইডেড 2n। 2n দ্বারা 2n কে ভাগ করলে 1, 4 কে 2n দ্বারা ভাগ করব 1 - 2/n, কি হবে সমকোণ। এখন আমরা এই সমকোণকে কি করব, আবার আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, যার জন্য আমরা কি লিখতে পারি, এটাকে আমরা 90 ডিগ্রি দ্বারা গুণ করব, 90 ডিগ্রি দ্বারা। এখন তাহলে 90 ডিগ্রি দ্বারা 1 কে গুণ করি, 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি দ্বারা 2/n কে গুণ করলে হবে 180 ডিগ্রি বাই n। তাহলে এটা কার মান, এটা পেলাম আমরা থিটার মান। এখন থিটার মানটা হলো, এখন আমরা h এর মান বের করব। তো h এর মান বের করতে গেলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা জানি tan থিটা সমান কি জানি আমরা, tan থিটা এখন লিখতে পারি আমরা ত্রিভুজ এ ও বি এ tan থিটা সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি, লম্ব এখানে কি ON, ভূমি কত, ভূমি হলো n, ত্রিভুজটা কি, এখানে ভুল হলো, ত্রিভুজটা হলো AON, যে ত্রিভুজটি আছে সমকোণী ত্রিভুজটি, এই ত্রিভুজে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে বলতে পারি কি লম্ব বাই ভূমি।
লম্ব কি? লম্ব হলো ON, ভূমি কি? AN। এখন ট্যান থিটা, ট্যান থিটা সমান কি? ON কত? ON হলো H, AN কত? AN কত? AB টা হলো A, তাহলে AN টা হবে হাফ A/2। বা কি বলতে পারি আমরা, তাহলে এখানে তাহলে এই সমান কি বলতে পারি আমরা, তাহলে এইটা দ্বারা কি হবে? এটাকে গুণ করতে হবে। এটা দ্বারা গুণ করলে কি হবে? A/2 দ্বারা গুণ করতে হবে কি? ট্যান থিটা। তাহলে এইচ এর মানও আমরা পাইলাম। এখন এইচ এর মান যেহেতু পাইলাম, এখন কি করব আমরা? এই লম্ব এবং ভূমির সাহায্যে আমরা এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে এখন তোমরা দেখো যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান আমরা কি করে লিখতে পারি? এখন ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারি? হাফ গুণন ভূমি এ গুণন উচ্চতা। তাহলে এ ও বি এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি এখানে হলো, ভূমি হলো এ, উচ্চতা হলো এইচ। তাহলে আমরা বসাইতে পারি হাফ। এর মান কত? এ হলো এই থাকবে, এবং এইচ এর মান কত পাইলাম আমরা? এইচ এর মান পাইলাম A/2 ট্যান থিটা। আবার আমরা কি করতে পারি? এটা গুণ করলে কত হয়? A²/4 ট্যান থিটার মান আমরা কি জানলাম? থিটার মান কত পাইছি আমরা? 90 ডিগ্রি মাইনাস 180/n। তাহলে আমরা কি লিখতে পারি? A²/4 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n, এটা সমান কি দেখা যায়? cot 180 ডিগ্রি মাইনাস n। প্রিয় শিক্ষার্থী, তোমরা অথবা ভাবতেছো যে 90 ডিগ্রি ট্যান 90 ডিগ্রি মাইনাস 180 মাইনাস বাই n, এটা সমান লিখলাম আমি cot 180/n। অর্থাৎ এখানে যেহেতু আমরা জানি কি, যেহেতু ট্যান 90 ডিগ্রি মাইনাস এ আমরা সমান কি জানি? আমরা cot, এটা আমরা সূত্রের মাধ্যমে জানি। এখন আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখন আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, যেটা আমরা শুরুতে লিখে রাখছি। সুষম বহুভুজের ক্ষেত্রফল সমান n গুণন একটি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা কি করতে পারি? একটি ত্রিভুজের ক্ষেত্রফল তার n গুণন একটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পাইলাম? A²/4 cot 180 ডিগ্রি বাই হলো n সমান কি হলো? তাহলে n A²/4 cot 180 ডিগ্রি বাই হলো n। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো।